প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এসএসসি ফিজিক্স ফার্স্ট পেপারের দ্বিতীয় অধ্যায় ভেক্টর সম্পর্কে আলোচনা করব। ভেক্টরের প্রথম পর্ব আজকে টাইপ 1 ভেক্টরের পরিচয় সম্পর্কে জানবো। ভেক্টর সম্পর্কে আমরা জানি কিনা, ভেক্টরের হচ্ছে মান ও দিক আছে। তাহলে টাইপ 1 আমরা একটু দেখি। ভেক্টরের পরিচয় সম্পর্কে জানবো। তাহলে ভেক্টর সম্পর্কে যদি জানতে চাই, তাহলে দেখা যাচ্ছে কি যে আমাদের ত্রিমাত্রিক ব্যবস্থা সম্পর্কে একটু জানা দরকার। তাহলে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা কি, যেখানে এক্স ওয়াই জেড তিনটে অক্ষ থাকে। তাহলে তিনটা অক্ষ যেখানে থাকবে, যেমন আমরা যদি চিত্র অঙ্কন করি তাহলে দেখা যায় এইরকম চিত্রটা হবে। তাহলে এখানে যদি আমরা এটাকে বলি এক্স, এটাকে যদি বলি ওয়াই, এটা হবে জেড। তাহলে এই যে অক্ষটা আসলে দেখা যায় কি, এই চিত্র দিয়ে ভালো বোঝা যায় না আসলে এই অক্ষটা কেমন, বা এই যে ত্রিমাত্রিক ব্যবস্থাটা আসলে কেমন। যদি এটা একটু আমি দেখাই তাহলে এইভাবে দেখানো যেতে পারে যে তিনটা কলম আমরা সাধারণত এক্স এবং ওয়াই অক্ষ ভালোভাবে যে চিত্রে দেখি, সেটা দেখা যায় যে এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা এক্স এর পজিটিভ অক্ষ, এটা ওয়াই এর পজিটিভ অক্ষ, এটা এক্স এর নেগেটিভ অক্ষ, এটা ওয়াই এর নেগেটিভ অক্ষ। কিন্তু তিনটার ক্ষেত্রে এটা এভাবে আঁকানো সম্ভব না, পজিটিভ নেগেটিভ দিয়ে। তাহলে এটার ক্ষেত্রে কিভাবে দেখানো যেতে পারে, যে এই যে মনে করি দুইটা কলম, তাহলে এই যে চিত্রটা, এটা ধরে এই যে এই চিত্রটা। এখন যদি বলি যে এখানে আরো একটা কলম নিলাম, যেটা কিনা 90 ডিগ্রি কোণ করবে এর সাথে, তাহলে এই যে চিত্রটা হয়েছে, এইটাই হচ্ছে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। এটা এই যে বিন্দুটা, এই যে মূল বিন্দু বা 0 0 বিন্দু যেটা, সেটা হচ্ছে এই বিন্দুটা। ওকে, তাহলে এই হচ্ছে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। এবং আমরা যদি ভেক্টর সম্পর্কে জানতে চাই, তাহলে দেখা যাচ্ছে প্রথম যেটা কথা সেটা হচ্ছে অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টর কি, কোন একটা বিন্দুর অবস্থান এই মূল বিন্দুর সাপেক্ষে যে ভেক্টর দ্বারা প্রকাশ করা হয়, সেটাই হচ্ছে অবস্থান ভেক্টর। তাহলে কেমন, এই যে একটা বিন্দু যদি আমরা চিন্তা করি, এই যে একটা বিন্দু চিন্তা করি, তাহলে এই বিন্দুটার এই অবস্থান এই মূল বিন্দুর সাপেক্ষে কোন জায়গায়, মূল বিন্দুর সাপেক্ষে যে ভেক্টরের মাধ্যমে, তাহলে এইটার অবস্থানটা আমরা এখানে যদি একটা ভেক্টর আঁকাই, তাহলে এইটার সাপেক্ষে এইটা একটা তীর চিহ্ন দিয়ে দিলাম, এই ভেক্টরের সাপেক্ষে এই বিন্দুটা বললাম পি বিন্দু, আর এটা হচ্ছে ও বিন্দু বা 0 0 বিন্দু। তাহলে এই যে ও পি ভেক্টর, ও পি ভেক্টরটাই হচ্ছে অবস্থান ভেক্টর। পি বিন্দুর অবস্থান ভেক্টর তাহলে কি, ও পি ভেক্টর। এবারে যদি অন্য আরেকটা বিন্দু নেই, এখানে একটা বিন্দু নিলাম, যে এটা হচ্ছে কিউ বিন্দু নিলাম, এই কিউ বিন্দুর ক্ষেত্রে কি হবে, কিউ বিন্দুর ক্ষেত্রে হবে ও কিউ ভেক্টর। তাহলে কিউ বিন্দুর ক্ষেত্রে কি, ও কিউ ভেক্টর। ঠিক একই ভাবে যদি আমরা এবার বলি যে তাহলে পি কিউ ভেক্টরটা কি হবে, যেমন অবস্থান ভেক্টর সম্পর্কে যদি জেনে যাই, তাহলে আমরা বলতে পারি যে সরণ ভেক্টর কি, সরণ ভেক্টর হচ্ছে অবস্থান ভেক্টরের পরিবর্তন। যেমন আগে ধরি একটা বিন্দু ছিল পি, এখন ধরি অবস্থানটা পরিবর্তন হয়ে কিউ হয়েছে, তাহলে অবস্থান ভেক্টরের পরিবর্তন হয়েছে কিনা। এই যে পরিবর্তনটা হয়েছে, কতটুকু পরিবর্তন হয়েছে, এইখান থেকে এই পর্যন্ত মানে এইটুকু পরিবর্তন হয়েছে। এই পরিবর্তনটা যে ভেক্টরের মাধ্যমে প্রকাশ করা হয়, এইটাই হচ্ছে সরণ ভেক্টর। তাহলে আমরা সরণ ভেক্টরটা বুঝলাম কিনা, তার মানে হচ্ছে আমরা বলতে পারি যে এইটাই হচ্ছে সরণ ভেক্টর, এইটাই হচ্ছে সরণ ভেক্টর, যেটাকে আমরা বলতে পারি যে পি কিউ। সরণ ভেক্টরটা কি, তাহলে পি কিউ হচ্ছে সরণ ভেক্টর, পি কিউ হচ্ছে সরণ ভেক্টর। ওকে, তাহলে এবার একটু আমরা এই যে চিত্রটা দেখলাম ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার ভিতরে, কি দেখলাম, একটা হচ্ছে অবস্থান ভেক্টর দেখলাম, দুইটা অবস্থান ভেক্টর দেখলাম পি এবং কিউ, আর সাথে একটা সরণ ভেক্টর দেখলাম। এই বিষয়টা একটু আর ভালো করে যদি লিখি, তাহলে এইভাবে বলা যেতে পারে যে পি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে পি, এইভাবে ভেক্টর চিহ্ন দিয়ে প্রকাশ করা যেতে পারে। আর কিউ বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে কিউ, এইভাবে অবস্থান ভেক্টর। এই জিনিসটা আসলে মূলত এরকম ও এর সাপেক্ষে মানে ও পি, এটাই তো বোঝায়। মানে ও পি ইকুয়াল টু হচ্ছে পি, আর ও কিউ ইকুয়াল টু হচ্ছে কিউ, এটা বলা যায়। ঠিক একইভাবে যদি আমরা বলতে চাই যে পি কিউ, তাহলে পি কিউ, পি কিউ ইকুয়াল টু আসলে কি লেখা যেতে পারে, পি কিউ ইকুয়াল টু এইভাবে আসলে লেখা যাবে না, যে একটা অক্ষরের মাধ্যমে লেখা যাবে না, কারণ এখানে ছিল একটা হচ্ছে মূল বিন্দু, ও হচ্ছে মূল বিন্দু ছিল, এই জন্য এটা লেখা গেছে। কারণ কি, যে এইটা ইকুয়াল টু আমরা যদি দেখি, যখন আমরা ভেক্টর মান বিন্দু থেকে ভেক্টর বের করব, তখন হচ্ছে প্রথম পি যেমন হচ্ছে ও পি, তাহলে হচ্ছে পি থেকে পি এর বিন্দু থেকে ও এর বিন্দুগুলো বিয়োগ করে দেবো। কিরকম,
যদি এখানে এরকম থাকতো যে এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড, তাই তো। এক্স ওয়াই জেড বলতে এখানে আমি ইয়ে দিয়ে দিলাম, যে বিন্দুটা দিয়ে দিলাম। ধরো একটা উদাহরণস্বরূপ আমি একটা বিন্দু দিয়ে দিই এখানে, 3, 2, -1। তাহলে এই যে একটা বিন্দু দিলাম, আর এখানে আরেকটা বিন্দু দিলাম, -2, হচ্ছে 1, 3। এই দুটো বিন্দু দিয়ে দিলাম। ওকে, তাহলে এইটার ক্ষেত্রে কি হবে, এই পি বিন্দু থেকে ও বিন্দু বিয়োগ হবে। তাহলে পি বিন্দু থেকে ও বিন্দু বিয়োগ করলে কি ভেক্টর পাবো, ও পি ভেক্টর পাবো। ঠিক একটু যদি আমি দেখে নেই যে কিরকম, 3, -0। আর এইটা হচ্ছে আয়ত ভেক্টর, এবং এই ভেক্টরের ক্ষেত্রে আমরা কি এক্স অক্ষের সাথে আই কল্পনা করি, ওয়াই এর সাথে জে, এবং জেড অক্ষের সাথে কে। যেমন এখানে হচ্ছে আই ক্যাপ ইউজ করি আমরা। আই ক্যাপ একক ভেক্টর, এক্স অক্ষের একক ভেক্টর কি, আই ক্যাপ। ওয়াই অক্ষের একক ভেক্টর কি, এখানে প্লাস চিহ্ন দেবো, তারপরে এইটা বিয়োগ করবো, 2 - 0, 2 - 0, এটা হচ্ছে জে ক্যাপ, প্লাস -1 - 0, তাহলে -1 - 0, এর সাথে কি হবে, কে ক্যাপ। এই কে ক্যাপটা কি, জেড অক্ষের একক ভেক্টর। ওকে, তাহলে এইটুকু যদি বুঝে থাকি, দেখা যাচ্ছে এই জিরো কি বিয়োগ আকারে লেখার দরকার আছে, এটা লেখার দরকার নাই। তার মানে আলটিমেটলি কি, পি ভেক্টর মানে হচ্ছে, মানে ওপি ভেক্টর মানে হচ্ছে পি, শুধু পি লেখা যায়, যেহেতু জিরো বিয়োগ করলে যা আছে তাই থাকবে, এই জন্য ওই জিরো আর লেখার দরকার নাই। ঠিক একইভাবে এখানে যদি আমরা লিখি যে কিউ ভেক্টরটা কি হবে, তাহলে কিউ ভেক্টর হবে জাস্ট হচ্ছে -2, ডিরেক্ট লিখলাম, এবার বোঝো কিনা দেখো, যে -2i প্লাস জে প্লাস 3 কে ক্যাপ। ওকে, এবার যদি পি কিউ বের করতে চাই, তাহলে কি করতে হবে, এখানে এখানে কিউ এর অবস্থান বিন্দু থেকে পি এর বিন্দুগুলো বিয়োগ করতে হবে। তাহলে কিউ এর বিন্দু কি কি ছিল, কিউ এর বিন্দু ছিল হচ্ছে -2, 1 আর 3। এই -2 থেকে 3 বিয়োগ করব, আর এই 1 থেকে এই 2 বিয়োগ করব, আর এই 3 থেকে এই -1 বিয়োগ করব। তাহলে আমরা পি কিউ পাবো। বোঝা গেছে কিনা পি কিউটা কিভাবে বের করতেছি। ওকে, তাহলে একটু বিয়োগ করে দেই, যে -2, এখানে কিন্তু দ্বিতীয়টার থেকে প্রথমটা বিয়োগ করছি, এখানে লেখছে পি কিউ, তার মানে হচ্ছে কিউ থেকে পি বিয়োগ করতেছি। কিন্তু একটু ভালো করে খেয়াল করতে হবে, দিকটা কিন্তু পি থেকে কিউ এর দিকে, দিকটা কিন্তু পি থেকে কিউ এর দিকে, কিন্তু এখানে বিয়োগ করতেছি আগে কিউ লিখতেছি, কিউটা আগে লিখতেছি, তারপরে পি লিখতেছি। -3i প্লাস 1 - 2j প্লাস 3 -1 এর সাথে কে। তাহলে এইটা যেটা পাবো সেটাই হচ্ছে -5i ক্যাপ প্লাস, এটা হবে -1, তার মানে হচ্ছে জে দিলে হচ্ছে জে দিলে হচ্ছে, এটা হচ্ছে এটা প্লাস হয়ে যাবে, তার মানে 1 হবে, তাহলে এটা 4 হবে, প্লাস 4 কে। এই যে আমরা পি কিউ ভেক্টরটা পেয়ে গেলাম। তাহলে পি কিউ দুইটা বিন্দুর যদি স্থানাঙ্ক দেওয়া থাকে, তাহলে আমরা পি কিউ ভেক্টরটা বের করতে পারবো কিনা। ওকে, তাহলে পি কিউ ভেক্টর যদি বের করতে পারি, এই ভেক্টরটার মানটা কিভাবে নির্ণয় করে একটু দেখে নিই। তাহলে পি কিউ ভেক্টরের মান, পি কিউ, এই যে পি কিউ লিখলাম ভেক্টরটা, এই মান মানে হচ্ছে দুই পাশে দুইটা দাগ, তার মানে মডুলাস চিহ্নটা দিলাম। তাহলে এই মানটা বের করার জন্য একটা রুট দেবো আমরা, জাস্ট একটা রুট দিয়ে এখানে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো নিয়ে আসবো, এবং সংখ্যাগুলো প্রত্যেকটা স্কোয়ার দেবো। -5 এর স্কোয়ার প্লাস হচ্ছে -1 এর স্কোয়ার প্লাস -1 এর স্কোয়ার প্লাস 4 এর স্কোয়ার। তাহলে এইটা যদি আমরা ক্যালকুলেশন করে ফেলি, যে মানটা পাবো সেটাই হচ্ছে পি কিউ এর মান, পি কিউ ভেক্টরের মান। এটুকু বোঝা গেছে না কিনা। এখান থেকে আরেকটা জিনিস আমরা একটু দেখে নেবো, যে এই যে একটা ত্রিভুজ হয়ে গেছে না, ও পি কিউ একটা ত্রিভুজ হয়ে গেছে, তাহলে এই ত্রিভুজটা একটু দেখে নিই আমরা। ত্রিভুজটা কিরকম, আমরা যদি এখানে একটু বড় করে আঁকাই, তাহলে এইটা হচ্ছে ও, এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ। তাহলে এখানে তীর চিহ্ন ছিল এইদিকে, এখান থেকে এইদিকে তীর চিহ্ন ছিল, আর এখান থেকে এইদিকে তীর চিহ্ন ছিল, আর এটা থেকে পি থেকে কিউ এর দিকে তীর চিহ্ন ছিল। এখন আসি, এখানে তিনটা ভেক্টর আছে, একটা হচ্ছে এই একটা আর এই একটা, তিনটা ভেক্টর, মানে ওপি, ও কিউ আর পি কিউ। এই তিনটে ভেক্টর দিয়ে যে সীমাবদ্ধ ক্ষেত্র হয়েছে, এটা একটা ত্রিভুজ হয়েছে। এখানে দেখা যাচ্ছে যে এই এই ভেক্টরটার সাথে আর এই ভেক্টর সাথে সম্পর্ক হচ্ছে
একই ক্রমে আছে। একই ক্রম বুঝবো কি করে? যে এইটার শীর্ষবিন্দু, একটা ভেক্টরের শীর্ষবিন্দু থাকে আর পাদবিন্দু থাকে, তাহলে এইটা হচ্ছে পাদবিন্দু, এটা হচ্ছে শীর্ষবিন্দু। এই শীর্ষবিন্দুর সাথে আরেকটা ভেক্টরের পাদবিন্দু পাদবিন্দু যদি মিলিত হয়, তাহলে দেখা যাচ্ছে যে যে ক্রমটা হবে সেটা হচ্ছে একই ক্রম। আর ভিন্ন ক্রমটা কি? যে এইটা হচ্ছে একটা আরেকটা ভেক্টর, এই ভেক্টরের সাথে অন্য আরেকটা ভেক্টর, এটা শীর্ষবিন্দুর সাথে অন্য ভেক্টরের শীর্ষবিন্দু মিলিত হয়েছে, মানে শীর্ষবিন্দুর সাথে যদি শীর্ষবিন্দু মিলিত হয় তাহলে এটা হচ্ছে ভিন্ন ক্রম, আর যদি শীর্ষবিন্দুর সাথে পাদবিন্দু মিলিত হয় এটা হচ্ছে একই ক্রম। তাহলে আমরা দেখতে পাচ্ছি ওপি এবং পি কিউ একই ক্রমে আছে, আর ও কিউ ভিন্ন ক্রমে আছে। ভেক্টর ত্রিভুজের যোগবিধি অনুসারে আমরা বলতে পারি যে ওপি প্লাস পি কিউ ইকুয়াল টু হবে ও কিউ। ওপি প্লাস ও কিউ ইকুয়াল টু হবে ও কিউ। এটা ক্লিয়ার কিনা? তাহলে এখান থেকে যদি আমরা একটু দেখি যে ওপি ইকুয়াল টু কি, পি ভেক্টর ছিল, আবার এই যে ও কিউ ইকুয়াল টু কি ছিল, কিউ ভেক্টর ছিল, ছিল কিনা? এখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে ও পি ইকুয়াল টু পি, ও কিউ ইকুয়াল টু কিউ, মানে ও হচ্ছে 0 0 বিন্দু, যেহেতু এটা তো লেখার দরকার নেই। তাহলে এখান থেকে দেখো পি কিউ ইকুয়াল টু কি লেখা যায়, পি কিউ ইকুয়াল টু পি কিউ ইকুয়াল টু কিউ মাইনাস পি। মনে আছে কিনা? এইখানে আমরা কিউ মাইনাস পি করছিলাম, মানে কিউ থেকে পি বিয়োগ করছিলাম, মনে আছে কিনা? তাহলে এখানে দেখো সেই ত্রিভুজের বিয়োগ, ত্রিভুজের যোগবিধি অনুসারেও আমরা কি পেলাম, যে একই জিনিস, যে কিউ থেকে পি বিয়োগ করলেই আমরা যে ভেক্টরটা পাবো সেটাই হচ্ছে পি কিউ ভেক্টর। তাহলে যোগ এই ত্রিভুজের নিয়ম এবং এখানের যেটা আমরা সরণ ভেক্টর বের করলাম, দুইটা জিনিস বের করতে পারবো কিনা, বা আমরা যদি অঙ্ক আসে সেক্ষেত্রে আমরা পারবো কিনা। ওকে, আমরা চলে যাই যে এই অঙ্কগুলার ক্ষেত্রে আমাদেরকে যদি বলা হয় যে একটা ভেক্টর দেওয়া আছে, এই ভেক্টরটার, এই যে আমরা কিউ ভেক্টরটা ধরি, এই কিউ ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করব। একক ভেক্টর মানে হচ্ছে সবসময় ওই ভেক্টরকে ওই ভেক্টরের মান দিয়ে ভাগ করলে আমরা একক ভেক্টর পেয়ে যাব। তার মানে এই কিউ ভেক্টর যেটা আছে, একক ভেক্টরকে এই এটা দিয়ে আমরা প্রকাশ করতে পারি। তাহলে অথবা হচ্ছে এখানে কিউ আছে, কিউ কে আমরা এইভাবে লিখতে পারি, কিউ ক্যাপ, ক্যাপ দিয়ে লিখতে পারি। তাহলে কি হবে, এখানে আমরা লিখব কিউ ভেক্টর বাই কিউ ভেক্টরের মান, কিউ ভেক্টরের মান। এখন কিউ ভেক্টর কত? কিউ ভেক্টর হচ্ছে এই যে এটা যেটা আছে -2i প্লাস জে প্লাস 3k। আর মান কত? মান হচ্ছে এখানে √ওভার দিয়ে আমরা মান বের করবো। এই যে মান বের করার সিস্টেম যেটা, রুট দেবো এবং হচ্ছে প্রত্যেকটার স্কোয়ার করে দেবো, প্রত্যেকটার স্কোয়ার। তাহলে এইখানে আছে কত, -2 এর স্কোয়ার করে দেবো, প্লাস এখানে কত আছে 1 এর স্কোয়ার করে দেবো, প্লাস এখানে কত আছে 3 এর স্কোয়ার করে দেবো। তাহলে এইটা করে দিলে ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটা একটা ভেক্টর আসবে, কারণ নিচেরটা হচ্ছে মান আর উপরে কিন্তু ভেক্টর থেকে যাচ্ছে, তার মানে এটা একটা ভেক্টর আসতেছে, আর সেটাই হচ্ছে একক ভেক্টর। এবং সেটাকে আমরা বলতে পারি যে কিউ এর সমান্তরাল একক ভেক্টর। এখন যদি দুইটা ভেক্টর দিয়ে বলে যে এদের সমান্তরাল একক ভেক্টর বের করো, তাহলে কি করতে হবে, ওদেরকে যোগ করতে হবে, যোগ করে ওদের একক ভেক্টর বের করতে হবে। কিরকম? যদি আমি পি আর কিউ এর কথা বলি, তাহলে পি এইভাবে লিখতে হবে, পি প্লাস কিউ এদের লব্ধি ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর, পি প্লাস কিউ এর মান এভাবে হবে, পি প্লাস কিউ বাই পি প্লাস কিউ এর মান মডুলাস দিয়ে দিলে যেটা হবে সেটা। তাহলে এইটাই হবে সমান্তরাল এদের লব্ধি, পি কিউ এর লব্ধি সমান্তরাল একক ভেক্টর। যদি আমাদের এরকম অঙ্ক আসে, অনেক সময় অ্যাডমিশনে আসে অথবা হচ্ছে সৃজনশীলেও আসে, বিশেষ করে অ্যাডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আমরা পারবো কিনা অঙ্কগুলো। এখন আবার বলতে পারে যে এই যে ভেক্টর দেওয়া আছে, যে কিউ ভেক্টর যেটা দেওয়া আছে, এখানে কি আছে, এক্স অক্ষ আছে, ওয়াই অক্ষ আছে, জেড অক্ষ আছে, তিনটা অক্ষই আছে, তাই না? বলতে পারে এক্স ওয়াই তল, মানে এক্স এবং ওয়াই এর যে তল সেটা ব্যবহার করতে বলছে, জেড অক্ষের তলটা ব্যবহার করতে বলে না। তার মানে আমরা এইখানে এই যে কে এর মানটা, এই কে এর সাথে যেটা সহগ থাকবে ওটাকে বাদ দিয়ে দেবো। যদি বলা হয় এরকম যে এই কিউ ভেক্টরের এক্স ওয়াই তলে সমান্তরাল ভেক্টর কি, এক্স ওয়াই তলের সমান্তরাল ভেক্টর হচ্ছে -2i জে। বোঝা গেছে কিনা? কোশ্চেনটা একটু ভালো করে খেয়াল করো, যে কিউ ভেক্টরের এক্স ওয়াই সমতলের সমান্তরাল ভেক্টর কি, তাহলে -2i জে। ক্লিয়ার আনসার? এবার যদি বলা হয় যে কিউ ভেক্টরের এক্স ওয়াই তলের
যে ভেক্টর সমান্তরাল ভেক্টর পাওয়া যায় তার মান কত। তার মানে আমরা হচ্ছে এই কে এর অংশটা বাদ দিয়ে দেবো, মানে জেড অক্ষের অংশটা বাদ দিয়ে দেবো, বাকি যে এক্স এবং ওয়াই এর অংশটা এই দুটাতে রুট দিয়ে স্কোয়ার করে দিলে আমরা মান পেয়ে যাবো। কিরকম, যে রুট ওভার -2 এর স্কোয়ার প্লাস 1 এর স্কোয়ার। তাহলে এইটুকু যদি বের করি, কিউ এর মান যেটা পারবো, এটা কিন্তু আসলে কিউ এর মান না, এটা হচ্ছে কিউ এর এক্স ওয়াই তলে সমান্তরাল ভেক্টরের মান। কিউ এর এক্স ওয়াই তলে যে সমান্তরাল ভেক্টরটা আছে তার মান এটা। ওকে, যে এরকম কোশ্চেন আসলে যাতে আমরা পারি। এই ছিল আমাদের আজকের 1 নাম্বার টাইপ ভেক্টরে। আমরা নেক্সট দিন দেখব দ্বিতীয় টাইপ 2 দেখবো আমরা।